হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা দেখছো ই ফুটবল সাইট এবং আমি আছি তোমাদের সাথে সোহান। তা আমি আজকে আমাদের এই নতুন ওয়ার্ল্ড ওয়াইড প্রোটোবক্সটা রিভিউ করব এবং এই প্যাকের ভালো কার্ড কোনগুলো সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেব এবং এই প্যাকে কি কয়েন খরচ করা ঠিক হবে কিনা তাও তোমাদেরকে আমি এই ভিডিওর শেষে জানিয়ে দেব। তা আমি শুধু এই প্যাকের যেই বেস্ট কার্ডগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো। তা প্রথমে যেই কার্ডটি নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে আমাদের এই এমবাপ্পের এই সিএফ কার্ডটি। তা ওর প্লেইং স্টাইল হচ্ছে গোল প্রচার ওর সকল কার্ডের মতো এবং ওর স্টার দেখতেই পাচ্ছ কোনো রকম বুস্টিং ছাড়া ভালো অ্যাওয়ারনেস আছে, ভালো বল কন্ট্রোল, ড্রিবলিং, টাইট পজিশন খুবই ভালো আছে। তারপরে ফিনিশিং দেখতেই পাচ্ছ যে এটাও খুবই ভালো আছে কোনো রকম বুস্টিং ছাড়াই। তা এটা আমি মনে করি একটা সিএফের জন্য বহুত ভালো একটা ফিনিশিং এবং কালও খুব ভালো আছে ওর ক্ষেত্রে। তারপর আছে স্পিড আর এক্সেলারেশন, এটা খুবই ভালো আছে এবং কিকিং পাওয়ারও ঠিকঠাক আছে ওর সচরাচর সকল কার্ডের মতোই। তারপর ব্যালেন্স আর স্ট্যামিনাও মোটামুটি ঠিকঠাক ওর সকল কার্ডের মতো এরকমই। তা স্কিলের ভেতরে ওর ভেতরে শুধু একটা স্কিল বাদে আর বেশিরভাগ মেজর স্কিলই নেই। তা এই জন্য একটু প্যারা খেতে হতে পারে তোমাদের, কারণ ওর কোনো শুটিং স্কিল নেই, শুধুমাত্র একটা শুটিং স্কিল আছে। তা এর জন্য তোমরা হয়তো একটু প্যারা খেতে পারো, কিন্তু তারপর আমার মনে হয় এটা একটা খুবই ভালো কার্ড, তোমরা চাইলে ব্যবহার করতে পারো যদি কেউ পেয়ে থাকো। তা আমার সাজেশন হচ্ছে এটাকে পেলে কেউ ব্যবহার করতে পারো অবশ্যই। তা সেকেন্ড আমি যেই কার্ডটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের লাউতারো মার্টিনেজের এই সিএফ বুস্টিং কার্ডটি নিয়ে। তা এটা একটা বুস্টিং কার্ড এবং ওর প্লেইং স্টাইল হচ্ছে ডিপ্লাইং ফরওয়ার্ড। এটা সচরাচর খুবই কম আসে আমাদের এই গেমে, ওর বেশিরভাগ কার্ডই গোল পোছারই আসে। তা এটা একটা ডিপ্লাইং ফরওয়ার্ডের মানে একটা সচরাচর দেয় না, তা দিয়েছে এবার। তা ওর অ্যাওয়ারনেস দেখতে পাচ্ছ ভালোই আছে, বল কন্ট্রোলও ভালো, ড্রিবলিংটাও ভালো আছে এবং টাইট পজিশনও ভালো আছে কোনো রকম বুস্টিং ছাড়াই। তারপর ফিনিশিং দেখতে পাচ্ছ যা খুবই ভালো আছে একটা সিএফের ক্ষেত্রে। হয়তো এখন বুস্টিং আছে, হ্যাঁ এটা আমি জানি, বুস্টিং চলে গেলে 85 হয়ে যাবে, তা সেটাও মোটামুটি খারাপ না একটা সিএফের ক্ষেত্রে। তা কার্লও দেখতেই পাচ্ছ ঠিকঠাক আছে। তারপর স্পিড আর এক্সেলারেশন আমি বলবো ওর সকল কার্ডের মতোই পুরাই ঠিকঠাক আছে, বেশিও নেই কমও নেই। তারপর কিকিং পাওয়ার এটাও দেখতে পাচ্ছ ভালো আছে, হয়তো বুস্টিং থাকলে চলে গেলে খারাপ হয়ে মানে কমে যাবে, কিন্তু তারপর ওরকম খারাপ হবে না। তারপর ব্যালেন্স আর স্ট্যামিনা তো দেখতেই পাচ্ছ। তারপর ওর স্কিলের ভিতরেও দুই একটা স্কিল আছে শুটিং, দুই একটা মিসিং আর কি। তা ওকে নিয়ে আমার মনে হয় না ওইরকম প্যারা খাবে, কারণ ওর ভিতরে এই শুটিং স্কিল দুই একটা আছে। তো এই দুই একটা দিয়ে চলে যাবে আমার মনে হয়। তা আমার মনে হয় না ওকে নিয়ে শুটিংয়ের কোনো তোমরা প্যারা খাবে। তা ওকে যদি পেয়ে থাকো তোমরা অবশ্যই ব্যবহার করতে পারো এবং ফিনিশিংও করতে পারবো ওকে দিয়ে ভালোই, আমি আশা করছি। তা এরপর আমি যেই কার্ডটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের এই জশোয়া কিম্মিচের এই কার্ডটি নিয়ে। তাই এটা একটা আরবির কাট এবং পুল ব্যাক ফিনিশার এবং সিএমএফ ডিএমএফও খেলতে পারে দেখতেই পাচ্ছ। এবং ওর স্ট্যাট দেখতে পাচ্ছ ভালো বল কন্ট্রোল আছে, টাইট পজিশন, লো পাস, লো প্লেট পাস খুবই ভালো আছে। যেহেতু একটা পুল ব্যাক ফিনিশার তাই এগুলো থাকা দরকার ছিল, তাই এগুলো ভালোই দিয়েছে, খারাপ দেয়নি আমি এমনি অন্যরকম অন্য সব কার্ডে এগুলো খুবই কমই দেয়। তারপর দেখতে পাচ্ছ সেট পিস ট্যাকেলিং কার্লও খুব ভালো দিয়েছে, যেহেতু একটা আরবি তাই অনেক ভালো দিয়েছে এটা। তারপর দেখতে পাচ্ছ ডিফেন্সিভ অ্যাওয়ারনেস, ট্যাকেলিং, অ্যাগ্রেশন, এঙ্গেজমেন্ট সচরাচর একটা আরবির কার্ডে মানে নর্মাল যে আরবি কার্ডগুলো দেয় মানে আরবি এলবি এগুলোতে এরকম ডিফেন্সিভ স্ট্যাট দেয় না, তাই এটাতে খুবই ভালোই দিয়েছে। তারপর স্পিডটা কম, কারণ একটা পুলব্যাক ফিনিশার উপরে যাবে নিচে আসবে তাই একটু কম হয়ে গেছে। তো এক্সেলারেশন ঠিকঠাক আছে, কিকিং পাওয়ারও ঠিকঠাক। তারপর জাম্পিং, ফিজিক্যাল কন্ট্যাক্টও মনে করি আমি ঠিকঠাক আছে, কারণ আরবির জন্য এর থেকে বেশি প্রয়োজন নেই। তারপর ব্যালেন্স ঠিক আছে, কিন্তু স্ট্যামিনাও ভালোই, আমি মনে করব বেশিই আছে, কারণ পুলব্যাক ফিনিশারের উপরে যাওয়া আসায় স্ট্যামিনা অনেক খরচ হয়, তাই স্ট্যামিনার একটু বেশি প্রয়োজন ছিল, তা সেটা ভালোই দিয়েছে। তা স্কিলের ভিতরে দেখতেই পাচ্ছ লং রেঞ্জ শুটিং, অন টাচ পাস, থ্রো পাসিং সহ মানে পিন পয়েন্ট ক্রসিং এবং ব্লকার, ইন্টারসেপশন মানে একটা আরবির যত স্কিল বেশিরভাগ থাকার দরকার তার সবই আছে ওর ভেতরে। তা আমার মনে হয় না ওর স্কিলের জন্য কোনো প্যারা খাবে তোমরা, আমার মতে ও অনেক ভালো পারফরমেন্স দেবে, ওর স্ট্যাটও ভালো আছে, স্কিলও ভালো আছে। তা এরপর আমি যেই কার্ডটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের এই ডিএমএফ এর এই টনালির কার্ডটি। তো এটা একটা ডিএমএফ কার্ড এবং ওর প্লেইং স্টাইল হচ্ছে বক্স টু বক্স
এবং ওর স্ট্যাট দেখতে পাচ্ছ বল কন্ট্রোল, ড্রিবলিং, টাইট পজিশন, লো পাস, লফটেড পাস খুবই ভালো আছে। যেহেতু একটা ডিএমএফ তাই অফেন্সিভে অনেক ভালোই হয়েছে এবং ওর ডিফেন্সিভ স্ট্যাটও অনেক খুবই ভালো আছে দেখতেই পাচ্ছ। সেট পিস, ট্যাকেলিং, কার্ল, তারপর ডিফেন্সিভ অ্যাওয়ারনেস, ট্যাকেলিং, এগ্রেশন, এঙ্গেজমেন্ট, মানে একটা ডিএমএফ এর ক্ষেত্রে ওর মানে ডিফেন্সিভ স্ট্যাটও খুবই ভালো দিয়েছে। তার উপর আবার অফেন্সিভও ওর স্ট্যাট খুবই ভালো দেওয়া হয়েছে এই কার্ডটাতে। তারপর স্পিড, এক্সেলারেশন ঠিকঠাক আমি মনে করি, কারণ সিএমএফ, ডিএমএফ এর থেকে বেশি প্রয়োজন হয় না, আরেকটু বেশি হলে ভালো হতো। কিকিং পাওয়ার ভালোই আছে, ব্যালেন্স আর স্ট্যামিনা দেখতেই পাচ্ছ খুবই ভালো আছে। স্ট্যামিনাটা বেশি ভালো আমি মনে করি, কারণ সিএমএফ এর ক্ষেত্রে এত বেশি স্ট্যামিনার প্রয়োজন হয় না, তাও দিয়েছে, ভালোই হয়েছে। তা স্কিলের ভেতরে লং রেঞ্জ কার্ল, রাইজিং শুট, লং রেঞ্জ শুটিং, অন টাচ পাস, থ্রো পাসিং, পিন পয়েন্ট ক্রসিং, ইন্টারসেপশন এবং সোল কন্ট্রোল সহ খুব ভালো ভালো স্কিল আছে। আমি মনে করি না ওর স্কিলের ভেতর কোনো কমতি আছে, কারণ যা দিয়েছে এগুলো দিয়েও খুব ভালো পারফরমেন্স করবে। তা আমার মতে ওর স্কিল কোনো ইস্যু নেই। তা এটা যদি কি পেয়ে থাকো অবশ্যই ব্যবহার করতে পারো। তা এরপর আমি যে কার্ডটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই ফিওরির এই কার্ডটি। এটা একটা অ্যাটাকিং পুল ব্যাক এবং ওর স্ট্যাটও তোমরা দেখতে পাচ্ছ, ভালো বল কন্ট্রোল আছে, টাইট পজিশন, লো পাস, লফটেড পাস ঠিকঠাক। ওই জশোয়া কিম ম্যাচের মতোই এটাও একটা এলবি কার্ড, তাই এটারও ঠিকঠাক আছে আমি মনে করি। তারপর এই যে কাল মোটামুটি ঠিকঠাক আছে এবং ডিফেন্সিভ স্ট্যাট ভালোই আছে দেখতেই পাচ্ছ, অ্যাওয়ারনেস, ট্যাকেলিং, এগ্রেশন, এঙ্গেজমেন্ট খুবই ভালো আছে। এলবিতে আর আরবিতে আমি সচরাচর বললাম একটু আগে যে এরকম স্ট্যাট দেয় না, কিন্তু এইবার এই দুইটা কার্ডে খুবই ভালো স্ট্যাট দিয়েছে আমার মতে। স্পিড, এক্সেলারেশন এটার ভালোই আছে আমি মনে করি এবং কিকিং পাওয়ারও ঠিকঠাক, যেহেতু এলবি ক্রস দিতে সাহায্য হবে ওর। তারপর ফিজিক্যাল কন্ট্যাক্টও ভালো আছে এবং জাম্পিংও খুবই ভালো আছে, কিন্তু এর একটা হচ্ছে ব্যালেন্স, স্ট্যামিনাও ঠিকঠাক। তারপর হেডিং স্কিলের ভেতরে লং রেঞ্জ শুটিং, ফার্স্ট টাইম, ওয়েজেড পাস, পিন পয়েন্ট ক্রসিং, লো লফটেড পাস, ইন্টারসেপশন, মানে আর এলবির জন্য যা থাকার দরকার তার বেশিরভাগ আছে। হ্যাঁ, হয়তো কয়েকটা স্কিল মিসিং আছে, সেটা আমিও বলি। তার উপরে আবার ওর আছে সুপার সাব, আমি মনে করি 60 থেকে 50 মিনিট পর নামালে অনেক ভালো পারফরমেন্স দেবে। তা মনে হয় না ওরও কোনো স্কিল ইস্যু হবে আমার মতে। তো ওকে দিয়েও খুব ভালো পারফরমেন্স পাবে তোমরা। তা এরপর আমি যে কার্ডটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই আমাদের জিকে অ্যাডারসনের এই কার্ডটি নিয়ে। এটা একটা বুস্টিং কার্ড। তা এই কার্ডটা আমাদের আজব কার্ডের ভেতরে একটা তালিকায় হয়ে থাকবে, এটা একটা। তা কনামি যে কি ভেবে মানে কি দেয় এটা কিছুই বোঝা যায় না, কি আজগুবি বানিয়ে দেয় কার্ডগুলোকে, তোমরা দেখতেই পাবে একটু পর। তা অ্যাটাকিং গোলকিপারও, তা এই যে দেখতে পাচ্ছ যে একটা লো পাস, লফটেড পাস এত বেশি দেওয়ার কোনো মানে হয় না একটা গোলকিপারের কার্ড। তা একটু গোলকিপারের যে এত লো লফটেড পাস থাকবে সেটা আমি মনেই করি না, কারণ এইগুলো কি করবে, এগুলোর কোনো মানে হয় না। কনামি কি খেয়ে এসে এইসব কার্ড বানায়, আমি ডিজাইন করে আমি বুঝতে পারি না। তা এখানে দেখতে পাচ্ছ যে ওর জিকে স্ট্যাট যা আছে, অ্যাওয়ারনেস, ক্যাচিং, পেয়ারিং, রিফ্লেক্স, রিচ, তা কোনো রকম বুস্টিং ছাড়া তাও ভালোই আছে। তা বুস্টিং যেহেতু দিবি এইগুলোতে দে, কারণ যেহেতু এটা জিকে। তা ওর সাথে বুস্টিং যোগ করেছিস কিসে, যে দেখতে পাচ্ছ কিকিং পাওয়ারে। কেন ভাই, ও এত বড় এত বেশি কিকিং পাওয়ার দিয়ে ও কি করবে? তার উপরে আবার লো লফটেড পাস এইগুলো দিয়ে ও কী করবে? এগুলোর তো ওর কোনো মানে হয় না। ওকে যেহেতু তুই বুস্টিং দিয়েছিস তাই ওকে স্ট্যাটে বুস্টিং দে, ওর জেকে স্ট্যাটে বুস্ট দে। এইগুলো বুস্টিংয়ের কোনো মানে হয় না আমি যা মনে করি। তাই এই কার্ডটা আমার সবথেকে আজব লেগেছে এই মানে এই কনামির। তা পাসিংয়ে যে দেখতেই পাচ্ছ বুস্টিংটাও পাসিংয়ে কেন ভাই? পাসিংয়ে কেন দিবি? তুই স্ট্যাটে দে, জেকে অ্যাওয়ারনেস ম্যাওয়ারনেসে দে। তারপরে যে দেখতে পাচ্ছ থ্রো পাসিং, ওয়েজেড পাস, লো লফটেড পাস। এই ৩ টা স্কিল দিয়ে ও কী করবে? ও কি উপরে যেয়ে গোল করবে নাকি সেন্টার মিডফিল্ডে খেলবে রে ভাই? এটা একটা আজব কার্ড। কনামি গাঁজা খেয়ে এসে মনে হয় এইসব কার্ড বানায়। তাই এইজন্য এটা আমার অনেক আজব লেগেছে। তা এই ছিল আমাদের এই প্যাকের সবথেকে ভালো ৬ টা কার্ড। তা আরেকটা কার্ড সেটা নিয়ে কথা না বললেই নয়। সেটা হচ্ছে আমাদের যে এই অ্যাটাকিং মিডফিল্ডার ফার্মিন লোপেজের এই অ্যাটাকিং মিডফিল্ডার কার্ডটি নিয়ে। এটা একটা বুস্টিং এবং হোল প্লেয়ারের কার্ড এবং ওর স্ট্যাট দেখতেই পাচ্ছ যে খুবই ভালো আছে। তা আমি মনে করি এখন এটা খুব ভালো একটা স্ট্যাট একটা অ্যাটাকিং মিডফিল্ডারের জন্য। হ্যাঁ, আমি জানি যে এখন বুস্টিং আছে বলে অনেক ভালো দেখাচ্ছে। কিন্তু বুস্টিং চলে গেলে আমার মনে হয় না অতটা খারাপ হবে। কারণ স্ট্যাট ভালোই থাকবে মোটামুটি। তো স্পিড, এক্সেলারেশনে, কিকিং পাওয়ার এখানটা দেখতেই পাচ্ছ যে খুবই ভালো আছে ওর স্ট্যাট। তাই এই জন্যই আমি এই কার্ডটা নিয়ে কথা বলছি এবং ব্যালেন্স স্ট্যামিনাও দেখতেই পাচ্ছ। তা এই যে দেখতে পাচ্ছ ডাবল টাচ, মানে ওর ভেতরে বেশিরভাগ স্কিল নেই,
মানে শুটিংয়ের বেশিরভাগ স্কিল নেই, একটা শুটিং স্কিল আছে শুধু। কিন্তু তারপরও ওকে আমি রেখেছি কারণ ওর স্ট্যাটটা তোমরা একটু আগে দেখতেই পেলে যে খুবই ভালো। তাই আমি এই কার্ডটাকে রেখেছি এই কার্ডের ভেতরে। এই জন্যই আমি এই কার্ডটা নিয়ে কথা বললাম। তা এই ছিল আমাদের প্যাকের সবথেকে ভালো কার্ডগুলো। তা এখন কথা হচ্ছে কি কয়েন খরচ করবে কিনা? তা আমার মতে তোমরা যদি একটা প্রপার একটা স্কোয়াড বিল্ড করতে চাও তাহলে তো আমি বলব এই প্যাক স্কিপ করে তোমরা ইউসিএল প্যাকটাতে স্পিন করো। কারণ এই প্যাকের থেকে ইউসিএল প্যাকে অনেক ভালো, ভালো কার্ড আছে। তা তোমরা যদি চাও যে রিয়াল মাদ্রিদের এবং এই লাউতারোর কালেকশন বাড়াতে তাহলে তোমরা এটা যেতে পারো। আর নাহলে আমি বলব যে তোমরা ওই ইউসিএল প্যাকটাতে স্পিন করো যারা একটা প্রপার টিম বিল্ড করতে চাও। আর অন্য যারা পুরনো আছো তারা তো এই দুটোটাই স্কিপ করবে সেটা আমিও জানি। তা আশা করি তোমরা বুঝতে পারছো যে আমি কি বলতে চাইছি। তা এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং ভালো থেকো তোমরা সবাই।